হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। লাবিব অ্যাগ্রো ফার্ম থেকে আমি অনেক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, স্ট্রবেরি আরেকটি ভিডিও আমি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো বর্তমানে আসলে স্ট্রবেরি লাগানোর একটি উপযুক্ত মৌসুম। আর মানুষ প্রচুর পরিমাণে এখন স্ট্রবেরি চাষে আগ্রহী হচ্ছে। যারা শিক্ষিত বেকার হয়ে বসে আছেন তারা জমি লিজ নিয়ে, মানে 2-4-5 কাঠা 10 কাঠা বা 1 বিঘা জমিতে অনায়াসে করে কিন্তু সফলতা পেতে পারেন। কিন্তু তার আগে অবশ্যই এই সম্পর্কে জেনে নিতে হবে ভালো কোনো বিশেষজ্ঞের কাছ থেকে, অথবা যারা চাষ করে তাদের কাছ থেকে, যে বা ভালোভাবে জেনে নিয়ে আপনি কিন্তু এটা শুরু করতে পারেন। তো আমি 2011 সাল থেকে এই স্ট্রবেরি চাষের সাথে জড়িত। আমি একটি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত আছি, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। তো সেই সুবাদে আমার রিসার্চ এর একটি এক্সপেরিমেন্ট থাকে স্ট্রবেরির উপরে। বিভিন্ন রোগ বালাই নিয়ে এরা কাজ করেছি, এবং কোন ফাঙ্গিসাইডে ভালো কাজ করে, কোন ইনসেকটিসাইডে ভালো রেজাল্ট আসে, সেই সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যেই সব ফাইন্ড আউট করেছি। আর কি কি রোগ হয় স্ট্রবেরিতে সেটাও কিন্তু আমরা অলরেডি জেনে গেছি আর কি। স্ট্রবেরির একটি মারাত্মক রোগ হয় যেটা হলো ভার্টিসিলাম উইল্ট বলে। এটা ধরন্ত ফল গাছ অথবা খুব সুন্দর গাছ কালো হয়ে বেড়ে উঠছে, হঠাৎ করে একদিন দেখবেন যে বিকেলে গাছ আউড়ে গেছে, এবং তার পরের দিনই মরা শুরু হয়ে মুহূর্তের মধ্যে, কয়েকদিনের মধ্যে একবারে মরে গেছে। এটা 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 হলো ভার্টিসিলাম উইল্টের লক্ষণ। এরকম যদি হয় তাহলে আপনি বুঝতে হবে যে ওই জমিতে ময়েশ্চার বেশি আছে, মাটি কন্টিনিউ স্যাঁতসেঁতে থাকার কারণে এটা হয়ে থাকে। স্ট্রবেরিটা এমন একটি ফসল যে এটা খুব স্যাঁতসেঁতেও পছন্দ করবে না, আবার মানে শুকনোও পছন্দ করে না। অর্থাৎ রসালো থাকবে, বাট স্যাঁতসেঁতে ভেজা একেবারে পছন্দ হবে না, পছন্দ মানে করবে না। যদি ওরকম থাকে তাহলে কিন্তু এই ভার্টিসিলাম উইল্ট রোগটা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক গাছই দেখবেন যে মাঝে মাঝে মারা গেছে। সব গাছই যাবে না, কিন্তু অনেক গাছই মারা যাবে। সেক্ষেত্রে আপনি একটা সুন্দর একটা গাছ পরিচর্যা করে অনেক খরচ খরচা করে বানালেন, কিন্তু কিছু গাছ যদি আপনার মারা যায় তাহলে কিন্তু আপনার মানে লাভের হিসেবটা মানে একটু কঠিন হবে আর কি। তো এই জন্য আপনারা আগে থেকে সচেতন থাকবেন যে পানি, পরিমিত পানি লাগবে, আবার বেশি শুকনাও করা যাবে না, মাটি যেন ফেটে না যায় এরকম পর্যায়ে করা যাবে না। জো আসার সাথে সাথে মানে মালচিং করতে হবে, অর্থাৎ নিড়াই দিতে হবে, দিলে কিন্তু মাটিতে রস অ্যাবজর্ব হবে। তো বন্ধুরা, আরেকটি পরামর্শ আপনাদের, স্ট্রবেরির অনেকগুলো ভ্যারাইটি রয়েছে বাংলাদেশে, বহু ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। আমেরিকান ফেস্টিভ্যালটা প্রথমে এসছে, এটা একটি পপুলার ভ্যারাইটি ছিল, কিন্তু এটা কিন্তু রোগ জীবাণু এত পরিমাণ বেড়ে গেছে যে এখন মানুষ যারা নতুন অথবা পুরাতন চাষি কিছু কিছু মানে করাই বাদ দিয়েছে। কারণ ওই হয়তো 1-2 বছর সফলতা লাভ করেছে, কিন্তু পরের বছর হয়তো আবার লস খেয়েছে, এরকম একটা পরিস্থিতি। তো একটা লেটেস্ট ভ্যারাইটি এসছে, আমরা নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে, একদম সুপার ভ্যারাইটি, এটা উইন্টার ডন ভ্যারাইটি। আর একটি ভ্যারাইটি আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, অর্থাৎ আমাদের নিজস্ব একটি ভ্যারাইটি, বিআরআই কর্তৃক উদ্ভাবিত, বাড়ি 2 এবং বাড়ি 3। তো বাড়ি 3টা অনেক রেজিস্ট্যান্স ভ্যারাইটি, এটা রোগবালাই খুবই কম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো উইন্টার ডন ভ্যারাইটি। উইন্টার ডন আসলে একটি সুপার ভ্যারাইটি, এর গতি কিন্তু অসাধারণ, প্রচুর পরিমাণে রানার ছাড়ে এবং গাছের রোগ ব্যাধি খুবই কম, অনায়াসে যে কেউ এটা করতে পারেন। অর্থাৎ নতুন চাষি, পুরাতন চাষি যারা ইতিপূর্বে লস খেয়েছেন, বারবার চেষ্টা করে বিফল হয়েছেন, তারা একবার এই উইন্টার ডন চারাটি নিয়ে দেখুন, অল্প করে নিয়ে দেখুন, 100 পিস 200 পিস এভাবে নিয়ে চাষ করে দেখুন। আপনি অন্য জাত করেন ঠিক আছে, কিন্তু এটা 100-200 চারা নিয়ে আপনি আলাদা করে লাগিয়ে দেখুন যে আসলে এটা মানে কেমন। মানে আমরা যেরকম বলেছি
শুধু কথায় নয়, মানে কাজে অবশ্যই বিশ্বাসী হতে হবে এবং বিশ্বাস অবশ্যই আছে বলে আমরা এভাবে বলতে পারছি। একটা দারুণ একটা ভ্যারাইটি, যেটা বাংলাদেশে আবহাওয়ার সাথে খুবই উপযোগী এবং অনায়াসেই করা যায়। আপনি নিয়ে যদি লাগান তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে আপনার রানার ছাড়বে। আর যদি রানার না রাখেন, ফলের জন্য করেন, তার রানার কেটে দেবেন, কোনো সমস্যা নাই। দ্রুত ফল আসবে এবং শর্ট ডিউরেশনে অর্থাৎ তাড়াতাড়ি এটা ফল বের করে, ফুল আসে। কিন্তু অন্যান্য ভ্যারাইটিগুলো কিন্তু একটু লেটে ফল আসে। সুতরাং আগাম কিন্তু আপনার ফলের দাম বেশি থাকে। এই মার্কেটে ধরার জন্য কিন্তু এই ভ্যারাইটিটি একটি দারুণ একটি ভ্যারাইটি। তো বন্ধুরা, এটা করার জন্য কিন্তু তেমন কোনো লাগে না, অর্থাৎ গোবর সার পর্যাপ্ত পরিমাণে দিবেন, চুন দিবেন প্রতি শতকে 2 কেজি হারে, রাসায়নিক সার টিএসপি, এমওপি, জিপসাম, বোরন, দস্তা, মানে যা যা আছে আর কি, সমস্ত কিছু সারই প্রয়োগ করবেন। অর্থাৎ যদি হিসেবে আসেন, আপনি 1 বিঘা জমিতে টিএসপি 20 কেজি দিবেন, এমওপি 12 কেজি, জিপসাম দিবেন 8 কেজি, বোরন 2 কেজি, দস্তা 2 কেজি, তারপরে ম্যাগনেসিয়াম সালফেট 2 কেজি। আর রোগনাশক মানে হাফ কেজি পরিমাণ দিতে পারেন। অর্থাৎ যে কোনো রোগনাশক, ম্যানকোজেব আছে অথবা কার্বনডাজিম আছে, এগুলো ওই সারের সাথে মিশিয়ে ছিটে দেবেন। অথবা লিকুইড কিছু কীটনাশক এবং রোগনাশক আছে, সেগুলোও দিতে পারেন সারের সাথে। আর দানাদার বিষ দিবেন, কার্বনডাজিম অথবা ভিভার 5G, তারপরে আপনার কি বলে বনঞ্জা আছে, বিভিন্ন কোম্পানির আছে আর কি। এগুলো ওই সারের সাথে মিশিয়ে অথবা আলাদা করে ছিটিয়ে দিবেন। দিয়ে তারপরে জমি কয়েকদিন রেখে, 5-6 দিন রেখে, তারপরে নির্দিষ্ট জায়গায় সারি করে গর্ত করে চারাগুলো লাগিয়ে দিবেন। এবং প্রথমে হাতে পানি দিবেন কয়েকদিন, তারপরে ফ্লাড ইরিগেশন দিতে পারেন, জমির মানে মাটির কন্ডিশন বুঝে আর কি। তো বন্ধুরা, আসলে এইভাবে পূর্ব প্রস্তুতি এর কথা বললাম। আর যখন আপনি চারা লাগানো হয়ে গেল, তখন কি স্প্রে দিবেন? চারা লাগানোর মোটামুটি 3 দিন পরে আপনি স্প্রে দিতে পারবেন। বিশেষ করে এই সময় একটু পছন্দ লাগে, কারণ জার্নিতে চারাগুলো কাঠের উপরে থাকার কারণে অনেক পাতাগুলো ভেঙে যায়, একটু আঘাতপ্রাপ্ত হয়, এবং সেগুলো যাতে পছন্দ না হয় সেই জন্য আপনি প্রথমে ম্যানসার প্রয়োগ করবেন। ম্যানসারের ভিতর কার্বনডাজিম এবং ম্যানকোজেব থাকে। কার্বনডাজিম পচনের জন্য কাজ করে এবং ম্যানসারটা অন্যান্য রোগের জন্য কাজ করে। সুতরাং ম্যানসারটা প্রয়োগ করলে আপনি সফলতা পাবেন। এছাড়াও অন্যান্য ফাঙ্গিসাইডও আপনি ব্যবহার করতে পারেন, যেমন অটোস্টিন আছে, অটোস্টিন শুধু কার্বনডাজিম থাকে, এটা দিতে পারেন। আর 1 সপ্তাহ পরে আপনি রিডোমিল গোল্ড ব্যবহার করবেন, যেটা মেটালেক্সেল এবং ম্যানকোজেব থাকে। এটা স্ট্রবেরির জন্য খুবই ভালো। আর পরবর্তী সপ্তাহে ব্লু ম্যানকোজেব আছে, সেটা ব্যবহার করবেন। যেমন ওজেপ আছে, বুম আছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম আছে। আর স্ট্রবেরি কিন্তু ব্লু ম্যানকোজেবটা খুবই মানে পছন্দ করে। মানে ব্লু ম্যানকোজেবটা দিলে কিন্তু পাতার কালারটা অন্যরকম হয় এবং দ্রুত বাড়তি হয় আর কি। আর তৃতীয় সপ্তাহে আপনি অন্যান্য কিছু দিতে পারবেন, যেমন তৃতীয় সপ্তাহে আপনি দিবেন মিনিস্টার টপ আছে, মিনিস্টার টপ, এর সাথে দিবেন একটা ফাঙ্গিসাইড দিবেন, যেমন রোবরাল আছে অথবা অ্যান্ট্রাকল আছে, অ্যান্ট্রাকল দিবেন। অ্যান্ট্রাকলটা খুবই ভালো কাজ করে। অ্যান্ট্রাকলের ভিতরে জিঙ্ক আছে, এই জিঙ্কটা স্ট্রবেরির জন্য খুবই পারফেক্ট আর কি। এই যে চারাগুলোর চেহারা দেখুন, কি সুন্দর চারা, প্রত্যেকটা চারাই কিন্তু আমার ইউনিক চারা। তো যারা নিতে চান তারা যোগাযোগ করবেন এবং আগেই অর্ডার কনফার্ম করার জন্য মানে অ্যাডভান্স দিয়ে বুকিং দিয়ে রাখবেন। মানে চারা কিন্তু খুব বেশি নেই, মানে হয়তো 1000-10 চারা হবে আর কি এরকম। তো বন্ধুরা, যারা এখনও জমি তৈরি করা নেই বা চিন্তা করছেন যে স্ট্রবেরি করব কি করব না, অথবা করলে লস খাবো কি না,
কিন্তু আপনার জাত যদি ভালো জাত হয়, রোগমুক্ত জাত হয়, তাহলে কিন্তু আপনার লাভবান হবেন। আর জাত খারাপ হয় তাহলে কিন্তু আপনার সবই যাবে একেবারে, মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে। কারণ এর কোনো মানে সমাধান হবে না, কোনো মানে খুঁজে পাবেন না আর কি, কুল কিনারা খুঁজে পাবেন না। আমার অলরেডি কয়েকটি গাছে কিন্তু ফ্লাওয়ার এসেছে এবং কয়েকটি ফলও এসেছে, যেটা বাড়ি থ্রি ভ্যারাইটিতে অলরেডি কয়েকটি ফল এসেছে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।